চাপানোতর চলছে সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় প্রত্যেকের ক্ষেত্রেই সুন্দরবন কলেজের একটা বদনাম রটিয়েছে। এসি বেডরুম পাওয়া যাচ্ছে বা টাকার ঘুড়ি পাওয়া যাচ্ছে, উল্টোকা খাওয়া টাকার ঘুড়ি পাওয়া যাচ্ছে। আমি এটা বলার আগে আগে বলি আমরা কাকে। আমরা এই সুরেন্দ্রনাথ আইন কলেজের প্রাক্তনী, আমি আইনজীবী। এইখানে যারা আছে তারা সবাই এই কলেজের প্রাক্তনী। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল আছেন মোহাম্মদ তারান্নু, তাকে একটি ডেপুটেশন দেব। এবং এই ডেপুটেশনের মধ্যে এই কলেজে আমরা যে কলেজ ছেড়ে গেছিলাম, আমি 2006 সালে পাস আউট এই কলেজ থেকে, আজ থেকে 20 বছর আগে। হ্যাঁ, যে কলেজ ছেড়ে গেছি আর আজকে যে কলেজে রূপান্তরিত হয়েছে, এটা আমাদের কাছে শকিং। আমরা এই কলেজ ছেড়ে যাইনি, আমরা শিক্ষাঙ্গনকে এই অবস্থায় আমরা দেখিনি। আমাদের এখানে যারা আছে আমাদের ভাই বন্ধুরা, তারা প্রত্যেকে একমত হবেন যে আমাদের সময় যারা এইখানে পড়াশুনো করতেন তাদের আর এই যে আজকে আমরা দেখছি এই অবক্ষয়, এইটা এক নয়, এটা আমরা মেলাতে পারছি না। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে খবর ছিল না এটা নয়, আমাদের কাছে খবর ছিল এখানে টাকা তোলা হচ্ছে ভর্তি করতে। এবং আমি বলে রাখি, কর্মক্ষেত্রে আমার এক জুনিয়র, তার কাছে এই কলেজে ভর্তি হওয়ার জন্য 5 লাখ টাকা চাওয়া হয়েছিল 2016-17 ভর্তি হওয়ার জন্য। এখানে এইভাবে এই কলেজকে কলুষিত হয়েছে, এটা একটা টাকা তোলার মেশিনে হয়েছে। এবং এইখানে এখনো যারা আছেন, যারা টিচিং নন টিচিং এখানে শিক্ষাকর্মী, কেউ চাপে, কেউ স্বইচ্ছায় এই র্যাকেটের সাথে যুক্ত ছিল। এবং আজকে দাঁড়িয়ে যেটা বার করতে হবে কারা কারা স্বইচ্ছায় যুক্ত ছিল। এই ইলেকশনের আগেও সুরেন্দ্রনাথ আইন কলেজের টিচারদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, আমি দায়িত্ব সহকারে বলছি হয়েছে। এবং এই কলেজে দেখুন দুজন লোকের নাম আসছে, ঠিক আছে, তারা দুজনেই আইনজীবী। এবং এই দুজন মিলে তো এই থ্রেড কালচার চালাতে পারেন না, দুজনের পক্ষে থ্রেড কালচার চালানো সম্ভব নয়। এইখানে এর সাথে বিগত দিনের যারা পুলিশ প্রশাসন ছিলেন তারা যুক্ত আছে, নেতা মন্ত্রী যুক্ত আছে। এবং এই টাকা এই কলেজ থেকে বেরিয়ে তাদের কাছে গেছে। এইখানে যেটা উইয়ে খাওয়া গেছে সেটা কিচ্ছু না, এটা প্রিটেন্স, এটার কোনো টাকাই নয়। এইখানে স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড আটকে রাখা হয়েছে, সেই স্টুডেন্ট আত্মহত্যা করেছে। আমরা পুরোটা জানি, আমরা বলবো, আমরা সজল ঘোষ মহাশয়ের সাথে দেখা করব। আমরা আজকে, উনি ব্যস্ত মানুষ, আজকে আমরা খুব শর্ট নোটিসে আমরা এই কজন একত্রিত হতে পেরেছি, কিন্তু আমাদের 500 জনের একটা গ্রুপ আছে, যেই গ্রুপে পুরোটা জানানো হয়েছে এবং তারা একমত হয়েছে বলে আমরা আজকে তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছি। আমরা সজল ঘোষ মহাশয়ের সাথে দেখা করবো। আমরা এই ডেপুটেশনের কপি আমাদের সিএম এর কাছে পাঠাবো, মাননীয় শুভেন্দু অধিকারী বাবুর কাছে। আমরা এই জিনিস, এই কলেজকে, এটা শতাব্দী প্রাচীন কলেজ, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা দেখে ফেলা হয়েছে, এই জায়গাটা ভেঙে ফেলা হয়েছে, এইগুলো সব মোড়ক। এর পিছনে একটা প্লেক ছিল, যে প্লেকে লেখা ছিল যে এইখানে স্বামী বিবেকানন্দ শিকাগো মহাসভার পর এখানে এসে তার প্রথম কলকাতায় বক্তৃতাটা দিয়েছিলেন। সেই প্লেকটা আজকে নেই, ওইখানে ওনারা বসে আছেন, ওর পিছনে ওখানে প্লেকটা ছিল, আজকে নেই। এই কলেজে এই যে থ্রেড কালচারের আবহ যেটা চলেছে, এটা ইমিডিয়েট ইনভেস্টিগেট করে যারা যারা এর সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়ার প্রয়োজন। এবং ওই দেবুবাবু এবং তার ছেলে শিবাশিস বাবু, এই দুজন ছাড়াও এর মধ্যে আরো অনেকে জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করুন। তারা এখনো কলেজে আসে, তারা এখনো কেউ টিচার, কেউ শিক্ষাকর্মী এখানে আসে, তাদেরকে ধরুন, তাদেরকে শাস্তি দরকার। কেননা এর পিছনে একা ওই দুজন নেই, এর পিছনে আরো বড় সিন্ডিকেট চলেছে। সেই সিন্ডিকেটে যারা যারা আছে তারা তারা এইখানে এখনো আসছে। এবং বর্তমান আমাদের ডেপুটেশনের ভাইস প্রিন্সিপালের কাছে দাবি যে এই পুরো বিষয়টাকে তদন্ত করা হোক। এইখানে আগে 3টে কলেজ ছিল, আপনারা দেখতে পাবেন উপরের নাম সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ আর সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ, 3টে কলেজ ছিল। হট করে 2011-র পর বা 12-র পর বা 13-র পর এটাকে গ্রুপ অফ কলেজ বানিয়ে দেওয়া হলো। এটা কোনোদিন গ্রুপ অফ কলেজ ছিল না। সুরেন্দ্রনাথ ল কলেজ 1885-এ প্রতিষ্ঠিত, তখন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়নি, তখন থেকে এখানে আইন পড়ানো হয়। 141 বছর বয়স আজকের দিনে দাঁড়িয়ে আপনি গুনে দেখতে পারেন এই কলেজের। এই কলেজ কোনোদিন 3টে কলেজের
গ্রুপ ছিল না। আইন কলেজ আলাদা ছিল, ইভিনিং কলেজ আলাদা ছিল, সেটাকে গ্রুপ অফ কলেজ মিলিয়ে অত্যন্ত বড় দুর্নীতি হয়েছে এর মধ্যে। এটাকে আমরা ভাইস প্রিন্সিপালের কাছে বলছি, উনি একটা ইন্টারনাল তদন্ত করুন, সে তদন্তে কি রিপোর্ট বেরোয় সেটা যেন পাবলিশ করা হয়, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা বুঝে নেব, সেটা যেন আমাদের হাতে আসে। আপনারা সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন, সেই মুহূর্তে যে পরিবেশ এবং আজকের যে কলেজের যে ভাবমূর্তি, তার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম। কি প্রতিক্রিয়া? আমরা যখন এই কলেজে পড়তাম, আমি নিজে আইন কলেজে 2010 সালের পাস আউট। তো আমাদের পড়ার সময় কলেজ একরকম ছিল, আজকে যে ধ্যান ধারণা কলেজ সম্পর্কে জনমানুষের হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং 2012-13 সাল বা তারপর থেকে কলেজে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, সেটা শুধুমাত্র আইন কলেজে নয়, সাথে সাথে অন্যান্য যে সমস্ত ডে কলেজ, ইভিনিং কলেজ, ওমেন্স কলেজ আছে, সব জায়গাতে একটা টাকার বিনিময়ে ভর্তির একটা সিন্ডিকেট চালু হয়। এটা সব জায়গাতেই কম বেশি চালু হয়েছে, এখানেও চালু হয়েছিল। এবার এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে খুব বিক্ষিপ্তভাবে লোকজন বক্তব্য রেখেছে, কিন্তু সেই বক্তব্য যারা রেখেছে তাদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে মানে বাজেভাবে ক্যাম্পেনিং করা হয়েছে। একটা কলেজের মধ্যে একটা মাস ক্যাম্পেনিং চলেছে। এবং সব থেকে ইন্টারেস্টিংলি হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে কলেজের ভেতরে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হচ্ছে, কোথাও কেউ বলছে কলেজের ভেতরে হোটেল রুম, কোথাও কেউ বলছে কলেজের ভেতরে ওয়ে রুম, এই সমস্ত যে মানে এই সমস্ত কুৎসিত বিভৎস জিনিস যে আমাদের শুনতে হচ্ছে, জানতে হচ্ছে, এটা প্রচন্ডভাবেই আমাদেরকে পীড়া দিচ্ছে এবং এটা খুবই ডিস্টার্বিং, অ্যালার্মিং একটা জিনিস। এই জায়গায় দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আমাদের যে চ্যালেঞ্জটাকে নিতে হবে, আমাদের প্রাক্তনীরা সেই দায়িত্ব নিয়ে আমরা কলেজে এসেছি। ভাইস প্রিন্সিপালকে আমরা সরাসরি জানাবো যে আজকে যে দাদা বললেন, রূপায়ণদা বললেন, বা যারা আছি আমরা সমস্ত গ্রুপে, যারা প্রাক্তন আইনজীবীদের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা যারা নিজেরা একত্রিত এখনো অবস্থায় আছি, তারা প্রত্যেকে এই বিষয়ে একদম নিশ্চিত যে এই বিষয়টার উপর আমাদের ফোকাস করা উচিত এবং যে কোনো মূল্যে আমাদের কলেজের যে ধৃত গৌরব সেটাকে পুনরুদ্ধার করার প্রচণ্ডভাবে চেষ্টা করা উচিত। এবং যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে আমরা এটা আমাদের কলেজের গৌরবকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাডমিশন র্যাকেট, এই টাকা তোলা, এই সমস্ত গুন্ডাবাজি যে সমস্ত এতদিন হয়ে এসছে, এইগুলোর একটা শেষ এবার আমাদের দেখার সময় হয়েছে। এবং এর জন্য আমাদের প্রাক্তনীরা যেভাবে প্রচন্ডভাবে এগিয়ে আসছে, আমরা যেরকম সাথে আছি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, আমরা কোনো রাজনীতিকরণ চাই না। আমরা কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই। আমরা অবশ্যই চাইবো প্রাক্তনী হিসেবে কলেজের যে গৌরবের জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যাবতীয় কাজ আমাদের যেটা করার, আমরা চেষ্টা করবো সেটা যাতে করা যায়। ইউনিয়নের নামে কলেজে কলেজে সিন্ডিকেট চলছে, কি বলবেন এটা? প্রথম কথা যেটা বলতে হবে যে ইউনিয়ন বলতে তো এখন কিছু নেই, বা আগেও ছিল না। ইউনিয়ন যেটাকে বলে, যেখানে বছরে একটা করে ভোট হয়। তো সেই ইলেকশন তো আমাদের এখানে গেল 10-12 বছর ভোট তো হয়নি, এবং ভোট না হওয়ার ফলে যেটাকে বলা যেতে পারে যেটা ছিল ওটা তো ইউনিয়নই নয়। আর বিশেষ করে কয়েকটা জিনিস যেটা একদম ইন্টারনাল ব্যাপার, আমি ছাত্র পড়াই, যার ফলে এই জিনিসগুলো কম বেশি জানি। গেল 3-4 বছরের মধ্যে কলেজ যে ফিস ছিল, আমরা যখন কলেজে পড়েছি তখন হয়তো 5 বছরে 7,500-8 হাজার টাকা ফিস দিয়ে পাস করেছি। সেই কলেজে আজকের দিনে 1,62,500 টাকা হচ্ছে কলেজের ফিস দাঁড়িয়েছে। তাহলে এইটা তো কখনো সরকারি কলেজের ফিস হতে পারে না। এটা তো একটা বেসরকারি পরিকাঠামোয় যে কলেজের ফিস স্ট্রাকচার থাকে, সেই ফিস স্ট্রাকচার এখানে এখন বসিয়ে দেওয়া হয়েছে। যারা বসিয়েছে তারা আজকে জনমানুষের সামনে চলে এসছে। তো এটার পেছনে যে বড় হাত আছে, বড় মাথা আছে, সেখানে কোনো সন্দেহ নেই। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া খুবই দরকার। এখানে যে রাজনীতিকরণ এবং দুর্বৃত্তায়ন যেটা হয়েছিল, সেই মানে জাতাকল থেকে আমাদের বেরোতে হবে। সেটাকে যে কোনো মূল্যে প্রবলভাবেই এটা বিরোধিতা করতে হবে এবং সোচ্চারে এটা বলতে হবে যে যেটা হয়েছে সেটা ভুল এবং এই জিনিস আর হতে দেওয়া যাবে না। দাদা বলছি, এই কলেজে এই বদনাম হয়ে যাওয়ার পরে বহু ছাত্রছাত্রীদের একদম চিহ্নিতকরণ করে বলা হচ্ছে যে এই কলেজে যখন তারা পড়ে, তারা এই কলেজে একটা মানুষ, তারাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। ছাত্রছাত্রীদের এভাবে বদনাম কেন? দেখুন, একটা পুরো জিনিস যখন বদনাম হয়েছে, এটা তো এর রেঞ্জ থেকে কেউ বাইরে নেই। এর যে বৃত্তটা আছে, এর মধ্যে কি ছাত্র কি শিক্ষক প্রত্যেকে কিন্তু একটা এর ওপর একটা কুপ্রভাব পড়ছে। একটা সময় লাগবে এটাকে জেনারেলাইজ করতে, এবং দিনের শেষে আদপে যে কতটা কলেজ কর্তৃপক্ষ বা যারা ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপালরা আছেন তারা কতটা সদিচ্ছা রাখেন, এর পেছনে অলরেডি এফআইআর হয়েছে, প্রশাসন তো তদন্ত করছেই। কিন্তু যারা কলেজের এখনো পর্যন্ত কর্তৃপক্ষ নিজেদের হাতে আছে, তাদেরই কিন্তু দায়িত্ব আছে এই ব্যাপারটার বিরুদ্ধে একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করে তার একটা সম্পূর্ণ মানে রিপোর্ট বের করা, যার ফলে যাতে মানুষ জানতে পারে যে আসল দোষী কারা। যদি এই জানাটা না যায়, তাহলে কিন্তু দিনের শেষে ওই সবাই যেটা বললেন যে সবাইকে ডেকে দেওয়া হচ্ছে যে তুমি কলেজে পড়ো মানে তুমিও এই দুর্নীতির অংশ, তাহলে সেটা তো কখনো ঠিক না। একটা সিস্টেমের মধ্যে বহু মানুষ থাকে, সবাই পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের এখানে কোনো দায় নেই,
শিক্ষকদেরও দায় নেই, কিন্তু যদি কারোর থেকে থাকে তারা যেন সামনে আসে, এটা হওয়া উচিত।